আমরা গৃহিণীরা অনেক ভারী জিনিসকে কিন্তু চাইলেই হালকা করে নিতে পারি, আবার আমরা গৃহিণীরাই অনেক হালকা জিনিসকে চাইলে আবার ভারী করেও নিতে পারি। আমরা গৃহিণীরা কিন্তু সব কিছুই পারি। শুভ সকাল সকলকে জানাই এক কাপ গরম গরম চায়ের সাথে। আমি শর্মিষ্ঠা, আপনাদের শর্মিষ্ঠা বিশ্বাসের নতুন একটি ভিডিওর মাধ্যমে সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি খুব ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর দূর প্রান্ত থেকে যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানাই আমার চ্যানেলে অনেক স্বাগত। আর আশা করি সবাই খুব ভালো আছেন আর ভালো থাকবেন। পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তো দিদি ভাইদের একটু রিকোয়েস্ট করব, যে যেখান থেকে দেখছেন যদি কারোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিয়ে যাবেন। বিয়ের আগে যে জিনিসগুলো একদমই একা একা করা অভ্যাস ছিল না, সেগুলো এখন একা একা করতে ভীষণ ভালো লাগে। মানে ভালো লাগার থেকেও বলতে পারেন এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এই যেমন ধরুন এই প্লাইউডটা তো এখন একা একাই তুলতে পারছি, আগে তো এটাও পারতাম না বিয়ের আগে। এখন তো একা একাই তুলতে হবে, কারণ হাজবেন্ড তো কাজের সূত্রে আছে। প্লাইউডটা তোলার কারণ হচ্ছে ওই যে শীতের পোশাক আশাক গুলো সব বার করবো। শীতটা তো বেজায় পড়েছে, এখন আমি খুঁজছি কোথায় আমার ওই যে ব্যাগটা রয়েছে। আমি ওই কিছু কিছু অনলাইন থেকে এই যে ছোট ছোট ব্যাগ কিনেছিলাম, 5টা মতো দিয়েছিল, 5টা কি 6টা হবে এখনো তো মনে নেই। তো কোনটার মধ্যে আমি সোয়েটারগুলো পুরে রেখেছি সেটা খুঁজতে খুঁজতে এই যে কিছু কুর্তি চুড়িদার ছিল এক জায়গাতে, সেগুলো একটু বার করলাম, কারণ এগুলো তো পরাই হয়ে ওঠে না। অনেক দিন আগে একবারে ঢুকিয়ে রেখেছি, তো কোনটার মধ্যে কি রেখেছি সেটা একদমই মনেই নেই। একটার মধ্যে থেকে এই যে কুর্তি চুড়িদার এইগুলো পেলাম, তো এইগুলো বার করলাম। আর এই লাল ব্যাগটার মধ্যে ওই পর্দা, তারপরে কিছু আসন, এই সমস্ত কিছুই রয়েছে। আর এই যে বড় ব্ল্যাঙ্কেটটাকে বার করে দিলাম, কারণ ভোরবেলার দিকে অনেকটাই শীত লাগে, পাতলা ব্ল্যাঙ্কেটেও হয় না, তো এই কারণে ওটাকে বার করলাম। আর একটু রোদে দেবো, তারপর আজকে থেকে হয়তো ইউজ করবো। আর ওই যে সোয়েটারের ব্যাগটাকেও পেয়ে গেছি, একেবারে সামনের দিকে রেখেছি। এর আগে একবার যখন প্লাইউডটাকে তুলেছিলাম তখনই ওটাকে সামনে রেখেছিলাম। এই টাইমটা ওই পূজার আগে আগে ছিল, কারণ আমার মাথায় তখন এটা ছিল যে এর পূজা পেরোলেই তখন আবার শীত পড়ে যাবে, তখন আবার আমাকে প্লাইউডটা তুলতে হবে। এই জন্য আমি আগে আগে ওটাকে সামনে রেখে দিয়েছিলাম। কিন্তু কিছু জামা কাপড়ের পিছনে ওটা আমাকে বার করতে হলে অনেকটাই ভিতরে যেতে হতো, মানে ওই সামনেটা দিয়ে। এই জন্য এখন যখন ওই বিছানার চাদরটাকে চেঞ্জ করলাম, একবারে ওই প্লাইউডটাকেও তুলে নিলাম, আর তার সাথে সাথে ব্ল্যাঙ্কেটটাকেও বের করলাম, কারণ ব্ল্যাঙ্কেটটা ওই একেবারে কোণার দিকে থাকে। আর তার সাথে সাথে এই যে কাঁথাটাও পাতা থাকে একেবারে এই গদিটার উপরেই, তো কাঁথাটাকে একটু ঝেড়ে ঝুড়ে তারপরে এই যে নতুন একটা চাদর পাতলাম। নতুন ঠিক না, মানে কাঁচা চাদর, কারণ আগে চাদরটা তো অনেক দিন থেকে পাতা ছিল, এই কারণে অন্য একটা চাদর পেতে দিলাম। আর প্রায় 4-5 দিন হয়ে গেল, অনেকদিন ডাস্টিংও করা হয়নি। তবে বেডটাকে একটু ডাস্টিং করবো না, ওই সামনে যেগুলো রয়েছে মানে ড্রেসিং টেবিল থেকে শুরু করে বাকিগুলো ডাস্টিং করব। আর আমার একটা অভ্যাস রয়েছে যে আমি যখনই রাত্রিতে ঘুমাবো ঠিক তার আগে করে ওইরকম করে বিছানাটাকে ভালো করে সমান করে না নিলে আমার ঠিক লাগে না। বিছানা পাতার পরে তো এরকম একটু ঝাড়ু দিয়ে দিতেই হয়, তা না হলে সমান হয় না। আর এই যে এই নীল সোয়েটারটা বার করে দিলাম, মানে এটা হচ্ছে কুর্তি স্টাইলের সোয়েটার। আর এই যে একটু কুর্তি টাইপের এইগুলো বার করেছি, কুর্তি প্লাজো প্যান্ট এই সমস্ত কিছু বার করেছি, কারণ শীতে এখন তো অনেকগুলো কিছুই লাগবে। আর খাটের মধ্যে একটু কুশন টুশন এইগুলোও ছিল, এগুলোকেও বার করলাম। এই যে টেডি বিয়ারটা দেখতে পাচ্ছেন, এটা অনেকদিন আগে আমার হাজবেন্ড গিফট করেছিল, প্রায় অনেকদিন আগে, মানে বিয়ের প্রথম। আর দেখুন ল্যাপটপ টেবিলটা কেমন ছন্ন ছাড়া হয়ে পড়ে আছে, দেখুন এদিকে ওদিকে চার্জার, যখন যেটা আমি চার্জার ইউজ করি তখন সেটাকে এভাবেই রেখে দিই, মানে কিছুদিন ধরে গোছানো হচ্ছে না। তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এলো, তো এটাকে একটু ভালো করে ক্লিন করে নিই। প্রথমে একটু মুছে নেব। আর জানলাটা এখন বন্ধ রাখি বলে তবে সেরকম ধুলো পড়েনি, এই জন্য সব কিছু মুছবো না, এইটা একটু অগোছলা হয়ে থাকে বলে এটাকে একটু মুছে ঠিকভাবে ক্লিয়ার করে রাখবো। আর ওই যে টুলটা তো অনেক দিন আগে নেওয়া হয়েছে, আসলে টুলটা নেওয়া হয়েছিল হচ্ছে ফিল্টার রাখবো বলে, মানে জলের যে ফিল্টারগুলো। তো এই জল নিতে গেলে না খুব অসুবিধা হয়, ওই চারিদিকটা উঁচু বলে বোতলটা ঠিকভাবে বসানো হয় না, এই কারণে ওটাকে এখন আর জলের ইউজ করা হয় না। ওটাকে শুধুমাত্র এখানে ঘরে এই ল্যাপটপ টেবিলের সামনেই বসানো হয়, মানে যখন ওই কোনো কাজ করি, ধরুন ল্যাপটপে কিছু কাজ করি ঠিক তখন ওই টাইমে ওটা মানে বসে বসে কাজ করি টুলের ওপরে। উপরের ঘরটা তো কমপ্লিট হলো, এখন চলুন একটু ব্রেকফাস্ট করে নিই। বাবার দোকান থেকে ডালপুরি নিয়ে এসেছে, তো এই যে কাকুর দোকান থেকে নিয়ে আসে, তো ডালপুরিগুলো খুবই সুন্দর বানায় আর খেতে ভীষণ টেস্টি হয়। বাবা একটু স্যালাড বানিয়েছিল, মানে ওই ছোলা, তারপরে শসা কুচি, টমেটো কুচি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটু লেবু দিয়ে একটু স্যালাড বানিয়েছিল। আর এদিকে দেখুন একটু ঘুগনির সাথে হচ্ছে এই যে ডালপুরি, ভীষণ টেস্টি এই দোকানের ঘুগনি আর ডালপুরিটা।
আর এই যে লঙ্কার আচার বানিয়েছিল, একটা লঙ্কার আচার খেয়েও দেখলাম ভীষণ টেস্টি। খাওয়া দাওয়া করে তারপরে এই যে ছাদে চলে আসলাম ব্ল্যাঙ্কেটগুলোকে নিয়ে। এই যে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিতাম, তো এটাকে এবার তুলে রাখবো একটু রোদ দিয়ে। আর সামনেই চলে আসছে বড় মায়ের পুজো, তো কিছুদিনের মধ্যেও নানান গেস্টরাও আসবে। তো এই ব্ল্যাঙ্কেটটাকে আর ভিতরে ঢুকিয়ে রাখবো না, মানে ওই বাইরে বেলকনিতেই রেখে দেবো। তাতে কি হয় বলুন তো, এটা আর বার করতে হবে না সেই খাটের মধ্যে ঢুকে। আর এই ব্ল্যাঙ্কেটটাকেও একটু রোদে দিয়ে দিচ্ছি। ততক্ষণ ব্ল্যাঙ্কেটটাকে রোদে দিই। আর চলুন ওই যে দূরে ঘর মোছাটা রয়েছে, এবার ঘর মোছাটাকে নিয়ে চলে এসেছি নিচের রুমে, মানে দোতলার রুমে। তো ঘরগুলো ঠিক করে একটু মুছে নেব। তো আপনাদের সাথে কোনোদিনই আমি আমার বেলকনিটা শেয়ার করিনি, কারণ যে কোনো আননেসেসারি যে সমস্ত জিনিস থাকে সেগুলো বেশিরভাগই এই বেলকনিতে অগোছালো হয়েই পড়ে থাকে, কখনোই গোছানো হয়ে ওঠে না। এই কারণে বেলকনিটাকে কখনোই দেখাই না। কালকে একটু ভালো করে গুছিয়ে রেখেছিলাম, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বেলকনি দিয়ে এবার আমার ঘর দিয়ে আর তারপরে শাশুড়ি মায়ের ঘর দিয়ে ভালো করে রুমটাকে মুছবো। তারপরেই একেবারে নিচের রুমে চলে যাব, কারণ নিচের রুমের খাটটা একটু মুছবো। আর নিচে চলে এলাম। নিচে চলে এসে এই যে প্রথমে ননদের ঘরে এলাম। মানে এই ঘরটাতে ননদরা যখনই আসে তখন ননদ থাকতে ভীষণ পছন্দ করে। উপরের ঘরে থাকতে বললেও কিছুতেই থাকে না, এই জন্য এই ঘরটাই ননদের ভীষণ পছন্দ। তো এই ঘরটাতে চলে এলাম, একটু খাট টাটগুলো একটু ভালো করে মুছে নেব। আর এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছে একটু বেডটাকে, মানে কেউ থাকে না তো এই শীতের সময় নিচের ঘর প্রচণ্ড ঠান্ডা হয়, এই জন্য থাকে না। না হলে তো গরমে তো এই ঘরটাই হচ্ছে সবার প্রিয়, গরমে এই ঘরটাতেই থাকা হয়। আর একটু ড্রেসিং টেবিলটাকেও ডাস্টিং করে দিচ্ছি, কারণ অনেক দিন থেকেই এইভাবেই পড়ে রয়েছে। তো ধুলো ধালা অনেকটাই পড়েছে নিচের ঘরের এই ড্রেসিং টেবিলটাতে। বেশি পড়েনি, কারণ ঘরের দরজা জানালা বেশিরভাগ সময়ই বন্ধ থাকে, এই কারণে ধুলোটা ঢোকারও ভয় নেই। ওয়াল র্যাকটাকেও একটু ভালো করে ক্লিন করে দিচ্ছি, তাতে এই জিনিসগুলো দেখতেও ভালো লাগবে। কাজটা ভালোভাবে ক্লিন থাকলে কি বলুন তো, কাজটার মধ্যে দিয়ে যে সমস্ত জিনিসগুলো রয়েছে ওগুলো ভালো করেই দেখা যায়। এবার নিজের ঘরটা ভালো করে মুছে নেব এই ননদের ঘরটা দিয়ে। আর পাশেই রয়েছে ঠাকুমা শাশুড়ির ঘর, ঠাকুমা শাশুড়ির ঘর, এই দুটো ঘর দিয়ে মুছে নেব। খাটের তলাগুলো একটু মুছে নিচ্ছি, কারণ খাটের তলাগুলোতে প্রচুর প্রচুর ধুলো জমে থাকে। অন্য হাত দিয়ে যদি ঘর মোছা হয় তাহলে কিন্তু আর মোছা হয় না। তো এই যে লাঠিটা দিয়ে মুছলে ভীষণ ভালো হয়। নিচের দুটো ঘরই ভীষণ ভীষণ ঠান্ডা, মানে ঠাকুমা শাশুড়ির ঘরটাও ভীষণ ঠান্ডা, আবার ওই ননদের ঘরটাও ভীষণ ঠান্ডা। তো ঠাকুমা শাশুড়ির ঘর দিয়ে আর এই যে সিঁড়ি টিডি সমস্ত কিছু মুছে নিলাম। তার উপরে রয়েছে আজকে একাদশী, তো বাড়িতে একটু পূজা হয়। আর তাছাড়াও আজকে একই দিনে একাদশীর সাথে সাথে আবার কুলই পুজো, দুটোই রয়েছে। তো সেই জন্য আজকে পুরো উপর থেকে নিচ, মানে 3 তলা থেকে পুরো নিচের তলা পর্যন্ত ভালো করে মুছে নিলাম। ঘরটার মুছে তারপরে স্নান ধান করে চলে আসলাম। এই যে এখন দুপুরের লাঞ্চটা করে নিই। আজকে রান্না হয়েছে ফুলকপি আলু এই সমস্ত কিছু দিয়ে একটা সবজি, তার সাথে হচ্ছে পনির, কারণ আজকে নিরামিষ রান্না। আর এই যে শাকের মতো এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে ফুলকপির পাতা বাটা। আর আজকে যেহেতু নিরামিষ এই কারণে আজকে পনির আর একটা সবজি হয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে তারপরে এই যে সন্ধ্যাবেলায় মা বানাচ্ছিল হচ্ছে বেগুনি, আর এই যে কালকে এই লঙ্কাগুলোরই কিছু আচার করেছে, তো আপনাদের তো শেয়ারই করলাম লঙ্কার আচারটা একটুখানি। আর তারপরে এই যে বেগুনি আর ওই লঙ্কার পকোড়াও বানাচ্ছে, মানে লঙ্কার পকোড়াগুলো এখনো বানানো হয়নি। একটা বেগুনি বানিয়ে আমাকে টেস্ট করতে দিয়েছিল, কেমন লবণ ঝাল হয়েছে এটা আমি টেস্ট করতে নিলাম। তো বেশ ভালোই লাগছে, এখনো পুরোপুরি খেতে পারিনি কারণ ওটা প্রচন্ড গরম ছিল। আগে যখন দোকানে, মানে চপের দোকানে দেখতাম এই বড় বড় লঙ্কার পকোড়াগুলো, মানে যখন আমি অনেকটাই ছোট ছিলাম তখন বাড়ির, মানে আমার বাবা নয় মা বলতো যে এগুলো হচ্ছে ইঁদুরের পকোড়া, খাবি ইঁদুরের পকোড়া। তখন তো আমি জানতাম না যে এগুলো বড় বড় লঙ্কার পকোড়া, মানে মতি লঙ্কার পকোড়া। তো এখন আমি বুঝতে পারি, তো ওরকমই অনেকটা দেখতে হয়, কিন্তু ওটা আসলে হচ্ছে লঙ্কার পকোড়া। তো চলুন এখন এক বাটি মুড়ি নেব আর সাথে ওই যে লঙ্কার পকোড়া আর বেগুনি নেব। তো বেশি অয়েলি খাওয়া ঠিক অতটা ভালো না, এই কারণে আজকে রাত্রিতে আর ডিনারটা করবো না, একবারে এই সন্ধ্যার টিফিনটা দিয়ে সেরে নেব। তো চলুন আজকের মতো এইটুকুই, টাটা, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।